নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মৌলা আলীর ভালোবাসা, শুরুতেই বলছি আমরা মৌলাই কায়নাত পাককে ভালোবাসি কি বাসি না? বাসি কি বাসি না? তো ভালো মৌলাই কায়নাত পাকের ভালোবাসা অন্তরে থাকলে কি হয় শোনার দরকার নাই? আছে, দেখেন লাভটা কি। ইমাম সুয়ুতি তানার জামিউল হাদিস কিতাবের 12তম খণ্ডের 92 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম সুয়ুতি তানার অন্য কিতাব জামিউল কবির কিতাবের মধ্যে এনেছেন। ইমাম তাবরানী রিয়াদুন নাদারা কিতাবের মধ্যেও এনেছেন। আমি অল্প শর্টে বলছি। হাদিসে পাকখানা কি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم حب علي بن أبي طالب يأكل الذنوب كما تأكل النار الحطب। নবীজি হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে যাদের অন্তরের মধ্যে মওলা আলীর ভালোবাসা থাকবে। কার ভালোবাসা? কার ভালোবাসা? মওলা আলীর ভালোবাসা। যেমন তেমন ব্যক্তি হাদিসে পাক বর্ণনা করতেছেন না। রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয় হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বর্ণনা করছেন যে নবী দো জাহান এই জবানে মুস্তাফা থেকে ইরশাদ করছেন যে কি, হুব্বু আলী ইবনে আবি তালিবিন ইয়াকুলু যুনুবা কামা তাকুলুন নারুল হাতাব। মাওলা আলীর ভালোবাসার এমন পাওয়ার, এমন শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তিনি বলছেন, নবীজি ইরশাদ করছেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে মাওলা আলীর ভালোবাসা থাকবে, মাওলাই কায়নাত পাকের মোহাব্বত থাকবে, ওই ব্যক্তির অন্তরে যত পাপ আছে, যত বদি করেছে, যত গুনাহ খাতা করে ফেলেছে, মাওলা আলীর ভালোবাসা ওই অন্তরে থাকার কারণে মাওলা আলীর ভালোবাসা ওই পাপকে খেয়ে ফেলবে। উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে, আগুন যেমন তার মধ্যে যদি লাকড়ি দেওয়া হয়, আগুনের মধ্যে যদি কাঠ খড়ি দেওয়া হয়, আগুন যেমনি ভাবে ওই খড়িকে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলে, খড়ির অস্তিত্বটাকে শেষ করে ফেলে, ঠিক তেমনি ভাবেই অন্তরের মধ্যে যদি মাওলা আলীর ভালোবাসা থাকে, মাওলা আলীর ভালোবাসা থাকার কারণে ওই অন্তরের মধ্যে পাপ ও মাওলা আলীর ভালোবাসা খেয়ে নেয়।